হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে একদম সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিন তো আর হয় না, কারণ ওই লেটে ঘুম থেকে ওঠা হয়, তখন তাড়াহুড়োর মাঝে আর ভিডিও অন করতে ইচ্ছা করে না। তো আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। ঘুম থেকে উঠে শুধুমাত্র ব্রাশটা করেছি আর নাইটিটা চেঞ্জ করেছি, করে চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাত বসাবো, আর কি রান্না করব না করব সমস্ত সবজি তো কালকে রাত্রিবেলা কেটে রেখেছি। তো আগের দিন এই কয়েকটা কাজ একটু গুছিয়ে রাখলে পরের দিনটা আর অত তাড়াহুড়ো করতে হয় না রান্নার জন্যে। চটজলদি রান্নাটাও কিন্তু হয়ে যায়। ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। এখন আর জল গরম হওয়ার অপেক্ষা করি না, মানে চাল ধুয়েই দিয়ে দিই। আগে আগে কি করতাম বলো তো, আগে আগে মানে জল বসিয়ে গ্যাসের মধ্যে জল যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু চাল দিতাম না। এখন আর অতটা মানে কি বলবো সময় থাকে না যে জল ফোটার অপেক্ষা করব। ওই বসিয়ে দিই, তারপরে চালটা দিয়ে দিই, অত আর অপেক্ষা করি না। যাই হোক, এখন এই যে চালটা ধুয়ে আর দিয়ে দিলাম, জল কিন্তু একটুও গরম হয়নি এখনও। তো গ্যাসটা একটু জোর দিয়ে দেবো যতক্ষণ না ফুটে আসছে। ফুটে গেলে তারপরে গ্যাসটা আস্তে করে দেবো। তো এইভাবেই আর কি আমি ভাতটা রান্না করি আর কি। একদম গ্যাসটা লো করে দিই, দিয়ে আস্তে আস্তে আর কি ভাতটা হয়। তো ভাত হতে হতে কিন্তু আমার অনেক কাজও হয়ে যায়, যেহেতু গ্যাসটা আমি একদম লো করে রাখি। তো এদিকে মাছটা বার করে রাখছি, তো আরেকটু আগে বার করে রাখলে ভালো হতো। জানি না মাছটা থেকে বরফ ছাড়বে কিনা, একদম বরফ ফেটে গেছে দেখছি মাছেতে। আর কিন্তু মাছ নেই। তো কালকে শুক্রবার, কালকে আবার কি রান্না করব না করব ভেবেই পাচ্ছি না। তো এমনভাবে মাছটা এনেছে, মানে আজকে করলেই আর কি শেষ হয়ে যাবে। আমার হাজবেন্ড না এরকমই বাজার করে, মানে শুক্রবারটা প্রতিবারই ওর এরকম ভুল হয়, মানে শুক্রবারের মাছ বাজারটাও করে না। তো এদিকে পেঁপে কেটেছি ছোট ছোট করে, আর পটল আলু মাছ দিয়ে একটা একদম মাখা মাখা তরকারি করব। আর আজকে ভাবছি মসুর ডাল দিয়ে একটু পেঁপে দিয়ে করব। তো কোনো দিন করিনি জানো তো, এই ফার্স্ট টাইম আর কি করছি। তো লাউ দিয়ে ডাল করেছি, কিন্তু পেঁপে দিয়ে কোনো দিন ডাল করিনি। তো ভাবলাম পেঁপেটা আছে, নষ্ট হয়ে যাবে, আর ভাতে দিলে খাওয়া হয়ে যায়, কিন্তু তার থেকে ভালো হবে একটু ডালের সঙ্গে দিয়ে দিই, তাহলে ডালটাও খেতে বেশ ভালো লাগবে। তো সেই হিসাবেই আর কি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। পেঁপেটা না একটু সেদ্ধ হতে দেরি হয়। প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই যে মেয়ের জন্য টিফিন বানাতে হবে। প্রত্যেক দিনই বানাই স্কুলের টিফিনটা, তবে আজকে একটু চাউমিন বানাবো। আর চাউমিন বানাতে গেলে একটু সময় লাগে, যেহেতু আলু আছে, আলুটা ভাজতে হবে। তো তাই জন্যে একটু তাড়াতাড়ি উঠেছি। এই যে তরকারি হবে, ডাল হবে, আবার টিফিন হবে, অনেকটাই সময় লাগবে। তো তাই জন্যে আর এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা বসাবো। হাজব্যান্ড এখনও পর্যন্ত ওঠেনি। যেই দেখবো যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তারপরে দেখবো উঠে পড়েছে। তো এই হয় আর কি, আমি যে একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি চটজলদি রান্নাটা করব, আমার সেটা আর হয় না। ঠিক রান্নাটা বসিয়ে দেবো, কড়াটা গরম হয়ে যাবে, ঠিক সময় উঠে পড়বে, আবার আমি কড়াটা নামাবো, আবার গরম করব, এই করে করেই আমার দেরি হয় জানো তো। ভাবলাম যে ডালটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আর কি চাটা বসাবো, কিন্তু ওই যে হাজব্যান্ড উঠে পড়লো। শুধু আমি মানে কড়াটা গ্যাসের ওপর বসিয়ে আর এদিকে এসেছি চায়ের জিনিসপত্র জোগাড় করতে। সমস্ত জিনিস জোগাড় করে রেখে দেবো, চায়ের জল মেপে রেখে দেবো, মানে উঠলেই আর কি বসিয়ে দেবো চাটা। তো রাত্রিবেলা তো সমস্ত বাসন মেজেই শুই। আগে আগে আমি কি করতাম, শুধু রাত্রিরে রান্নার বাসনটা মাজতাম, কিন্তু রাত্রিবেলা যেটা খাওয়া দাওয়া করতাম সেই বাসনটা কিন্তু আর মেজে শুতাম না, ভালো লাগতো না। সন্ধ্যেবেলা একটা বাসন মেজে নিতাম একবার আর কি, আর রাত্রিবেলা মাজতে একদম ভালো লাগতো না, তাই জন্যে আর কি রেখে দিতাম। কিন্তু এখন এমন হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড না মানে রান্নাঘরে এঁটো কাটা বাসন একদমই রাখতে দেয় না। রাখা উচিতও নয়, এটা আমিও জানি যে রাত্রিবেলা এঁটো বাসন রান্নাঘরে রাখতে নেই, কিন্তু কি করব বলো। আগে আগে কিন্তু আমি বাসন এরকম ফেলে রাখতাম না। আমার যতই মানে কষ্ট হোক যাই হোক, রাত্রি 11টা বাজুক 12টা বাজুক, আমি কিন্তু সমস্ত বাসন মেজেই তারপরে শুতাম। ইদানিং কি হয়েছিল কি জানি, রাত্রিবেলা বাসন মাজতে একদম ভালো লাগতো না, তাই জন্য এঁটো বাসনগুলো বেসিনে রেখে দিতাম। কিন্তু এই যে এখন একদমই আমার হাজব্যান্ড রাখতে দেয় না। ও একটু এইসবগুলো বেশি মানে জানো তো, মানে অতিরিক্ত মানে, আমার থেকেও 3 গুণ আর কি এইসবগুলো আর কি বেশি মানে।
তো যাই হোক, হাজব্যান্ডের কথা মতোই আর কি আমি ওই রাত্রিবেলা বাসনপত্র মেজেই এখন শুই। তো একদিকে ভালোই হয়, জানো তো, সকালবেলার অতটা চাপ থাকে না। নইলে কি হয় বলো তো, এই রাত্রিরের এঁটো বাসন, সকালবেলার টিফিনের বাসন, রান্নার বাসন সব একবারে জড়ো হয়ে না, মানে কি বলবো, এক গামলা বাসন হয়ে যায়, তখন আবার মাজতে খুব কষ্ট হয়। এখন কিন্তু আর অতটা বাসন হয় না, তো শুধু রান্নার বাসনটা আর টিফিনের বাসনটাই থাকে, তো মেজে নিই। তো আজকে একটু চাউমিনটা অন্যরকমভাবে করবো। মানে যখনই চাউমিন রান্না করি তো গরম জলে করি আর কি, ফুটন্ত গরম জলে চাউমিনগুলো দিয়ে সেদ্ধ করি। তবে আজকে এই যে ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তো আমি কোনো দিন করিনি, জানো তো, এই ফার্স্ট টাইম করছি। আর আজকে 3টের মতো করব ভেবেছিলাম, কিন্তু আবার ভাবলাম না, 3টে করলে খেতে পারবো না, মানে থেকে যাবে, শেষে আবার মেয়েকে খেতে হবে, তাই ভাবলাম না, দুটোই করি। তো দুটোর মতোই আর কি করেছি, ভিজিয়ে রেখে দিয়েছি, একটুখানি ভিজুক, তারপরে আর কি চাউমিনটা রান্না করবো। এইভাবে চাউমিন নাকি রান্না করলে আর কি চাউমিন জড়ায় না। এমনিতেও আমার চাউমিনটা খুব একটা জড়ায় না, যে মানে একটার সঙ্গে আর একটা লেগে যায় না, আমি এমনভাবেই সেদ্ধ করি। তো যাই হোক, আমার তো চাউমিন করা অভ্যেস হয়ে গেছে, আগে করের মতো আর চাউমিন করলে আর কি, মানে কি বলবো, কাদা কাদা হয়ে যায় না, এখন একটা একটাই থাকে। তাও এইভাবে ট্রাই করলাম। তো এই যে এখন আমি কাজকর্মগুলো করছি, একটা কড়াতে আলু ভাজা হচ্ছে, চাউমিনটা সেদ্ধ করার জন্য আবার একটা মানে আবার কিছুটা সময় লাগবে, তাই ভাবলাম যে ভিজিয়ে রেখে দিই, তাহলে আর ওই সময়টা আমি এখানে কাজে লাগিয়ে দিতে পারবো আর কি। আর আজকে মাছগুলো ভাজতে গিয়ে না কড়াই লেগে যাচ্ছিল, জানি না কেন মাছগুলো এরকম হচ্ছিল। তো আমি তো এর আগেও মানে এত বছর ধরে মাছ ভাজছি, তো এরকম আমার কোনো দিনই হয়নি যে কড়াতে লেগে যায়। কড়া না গরম হলে তখনই আর কি কড়ার মধ্যে লেগে যায়, কিন্তু আমি কড়া গরম করেই দিয়েছিলাম, তার মধ্যেও কেন জানি না মাছগুলো একদম কি বলবো একটু একটু করে ভেঙে গেছে। তো যাই হোক, তাও একটু কড়া করে ভেজে নিয়েছি, সামান্য আর কি কিছু কিছু জায়গা থেকে একটু ভেঙে গেছে। তো এই যে এখন পটলটা ভেজে আর মশলাটা কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম, দিয়ে আর এদিকে চলে এসেছি এই যে বিছানাটা গোছাতে। তো দুর্গা পুজো আসবো আসবো একটা আনন্দ ছিল, আবার এখন এই কালী পুজো আসবো আসবো একটা আনন্দ। তো মানে কি বলবো, বাঙালির উৎসবের শেষ নেই, জানো তো, তো একটার পর একটা লেগেই আছে। কালী পুজো কাটলে ভাইফোঁটা, ভাইফোঁটা কাটলে আবার ছট পুজো আছে, তারপরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আছে। তো যেহেতু ছট পুজোটা আমাদের না, ওটা আর কি হিন্দুস্তানিদের হয়। তো যাই হোক, তাও আমাদের বাঙালিরাও কিন্তু অনেক আনন্দ করে এই ছট পুজোতে আর কি, যাদের যাদের আত্মীয় থাকে এরকম। তো এই ছট পুজোতে অনেক আনন্দ করে, তো আমাদেরও আছে, কিন্তু আমাদের যাওয়া হয় না। তো আর জগদ্ধাত্রী পুজো তো কোনো বছরই দেখতে যাওয়া হয় না। তো আমাদের চন্দননগরে নাকি জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত, মানে বিখ্যাত বলতে খুব জাঁকজমক করে আর কি হয়, যেমন দুর্গা পুজো হয় সেরকম কিন্তু চন্দননগরে আর কি জগদ্ধাত্রী পুজোটাও হয়। কিন্তু কোনো বছর যাওয়া হয় না, বাইক থাকলে সব জায়গায় যাওয়া হয়, কিন্তু গাড়ির ভরসা করে আর কোথাও যাওয়া হয় না। রাত্রি 9টা বাজলেই তো গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তাঘাটে, তখন আবার বাড়ি ফেরার সমস্যা, তাই আর কি কোথাও যাওয়া হয় না। ইচ্ছা হয় সব জায়গাতে যাওয়ার। আর আমার হাজব্যান্ডও না খুব একটা এরকম আর কি ঘুরতে যেতে মানে ভালোবাসে, কিন্তু সারাদিন কাজকর্ম করার পর আর কারো ইচ্ছা হয় না যে ঘুরতে যাওয়ার জন্য। এমনিতেও শীতকালটাও কিন্তু ঘুরতে নিয়ে যায় আর কি মাঝে সাঝে, তবে আগে আগে একদমই যেত না, এখন তবু একটু আধটু ঘুরতে নিয়ে যায়। তো সব সময় আবার যেতে চায় না, আমি একটু ঘুরতে ভালোবাসি, জানো তো, ঘুরতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার ভাগ্যেই আবার এরকম, মানে আমার হাজব্যান্ড আবার অতটাও পছন্দ করে না, ও একটা দিন ছুটি থাকে ঘরের মধ্যে থাকতেই বেশি ভালোবাসে, একদমই কোথাও বেরোতে চায় না, যতই যাই বলি, যতই কান্নাকাটি করি আর যাই করি। আর যখন ওর ইচ্ছা হয় তখন আবার বলতে হয় না, তখন আমাকেও বলে না, একদম কি বলবো, সকালবেলা ঘুম থেকেই উঠে বলবে রেডি হয়ে নাও ঘুরতে যাবো এরকম। তো আমার যখন ইচ্ছা হয় তখন আবার ওর ইচ্ছা হয় না, ওর ইচ্ছা হয় 9 মাসে 6 মাসে একবার। কিন্তু আমার তো আবার শীতকালটা এলে শুধু ঘুরতে যাওয়ার জন্য মন ছটফট করে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। তো শীতকালটাতেই তো মানুষ ঘুরবে, গরমকালে তো আর অত কেউ ঘোরে না। শীতকালে যেমন জানুয়ারি মাস, 1 জানুয়ারি আছে, তারপরে হচ্ছে 26 জানুয়ারি, 23 জানুয়ারি, 25 ডিসেম্বর, এগুলোতেই তো মানুষ ঘুরতে বেরোয়। তবে আমাদের আর হয় না, আগের বছর তো কোথাও যায়নি, এবছর দেখা যাক কোথায় যাওয়া যায়। আর আজকে থেকেই দেখছি একটু মানে কি বলবো, গা হাত পা কীরকম টান টান লাগছে, জানো তো, মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ে গেছে। তবু আমাদের এদিকে তো এখনও পর্যন্ত পাখা চলছে, কিন্তু আমার মায়েদের ওদিকটা এখন আর পাখা চলে না, মানে সন্ধ্যের পর থেকে ভালোই ঠান্ডা। তো ওদিকটা বলতে গেলে শীত পড়েই গেছে, তো এই শীত আসছে আমার খুব ভালো লাগছে, জানো তো, আমার শীতকালটা খুব পছন্দের একটা। আর গরমকাল তো আমার একদমই পছন্দ না, আর শীতকালে একটা ছেড়ে আমি 3টে গায়ে জড়াবো ঠিক আছে, কিন্তু
কিন্তু আমার শীতকালটাই ভালো লাগে। একটু কষ্ট হয় কাজকর্ম করতে, এই যে জলের কাজকর্ম করতে একটু কষ্ট হয়, কিন্তু তাও আমার শীতকালটাই ভালো লাগে। আর এবছর তো শুনছি নাকি খুবই ঠান্ডা পড়বে, মানে সব সময় আর কি খবরে বলছে যে ঠান্ডা প্রচুর পরিমাণে পড়বে। তো যতই ঠান্ডা পড়ুক আমার কিন্তু বেশ ভালোই লাগবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে তো কাজের বিষয় কিছু বলাই হচ্ছে না। রান্নাবান্না তো সব হয়ে গেছে, আর এখন এই যে বোতলগুলো সব ভরলাম। জল ছিল না ড্রামে, তো ড্রামটা উল্টে দিল হাজব্যান্ড, এখন উল্টায়নি, সকালবেলা উল্টে দিয়েছিল। আর এখন এই যে সব বোতলগুলো ভরে নিলাম, ভরে আর এই টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। ওই একদিন দুদিন থাকবে, আবার আর কি খালি হয়ে যাবে, আবার ভরতে হবে। মানে একদিন ছাড়া ভরতে হয়, কালকে আর ভরতে হবে না, পরের দিন আবার ভরতে হবে। আর এই যে দেখো একদম নিরামিষভাবে চাউমিনটা রান্না করেছি, কোনো রকম ডিম দিইনি আর পেঁয়াজও দিইনি, তো শুধুমাত্র আলু দিয়ে ভেজেছি। তো এইভাবে চাউমিন রান্না করলে আমার কিন্তু বেশ খেতে ভালোই লাগে। আর আমি যেহেতু পুজো করব তাই জন্য আর কি নিরামিষই বানালাম। আর মেয়ের একটু ডিম হলে ভালো হতো, কিন্তু ডিমটা লাস্টে দিলেও ভালো হতো, কিন্তু আমার আর ইচ্ছা করলো না ডিম দেওয়ার জন্য, তাই জন্য নিরামিষভাবেই রেখে দিলাম। আর একটুখানি সসও দিয়ে দিলাম মেয়েকে। আমিও খেয়ে নিয়েছিলাম জানো তো, মেয়েকে ভাত খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। এখন তো পুজো করতে অনেকটা লেট হয়ে যায়, আর শুকনো হয়ে এতক্ষণ থাকলে হাজব্যান্ড আবার বকাবকি করে, বলে সময় মতো খাও না কেন। তো আমার আবার খেতে ইচ্ছা করে না বেশি বেলা হয়ে গেলে। ওই 10টা, 9:30, 10টার সময় টিফিন করলে তবু ঠিক আছে, তারপরে না আমার আর একদম ভালো লাগে না খেতে, তাই আর কি করা হয় না। আজকে যেহেতু টিফিন বানিয়েছি তাই খেয়ে নিলাম। খেয়ে আর এই যে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আর চলে এসেছি এই যে ঘর দালান মুছতে। ঘর দালানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আগেই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এই যে মুছে নেব, আর মেয়েকে আজকে আমাকে দিয়ে আসতে যেতে হবে, মানে আজকে দুটোই করতে হবে, দিয়ে আসতেও হবে আবার আনতেও হবে, তো ঝামেলার শেষ নেই জানো তো। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে, এই ঘরটা মুছবো, মুছেই তারপরে আর কি রেডি হব। ওদিকে সময় হয়ে গেছে 10টা 20 না 15 হয়ে গেছে, তো এর মধ্যেই ঘরটা আমাকে মুছে নিতে হবে, নিয়ে আর ওই 10:30 কি 10টা 35-এর মধ্যে ঘর থেকে বেরোতে হবে। আসলে 11টা থেকে স্কুল, কিন্তু আমার মেয়ে একটু তাড়াতাড়ি যায়, শুধুমাত্র ফার্স্ট বেঞ্চই বসার জন্যে। তো আমিও আর কি ওকে বারণ করি না, ফার্স্ট বেঞ্চি বসলে না একটু অসুবিধা হয়, তো যখন বোর্ডের লেখালেখি হয় না তখন ওর একটু সমস্যা হয় পেছন দিকে বসলে, তাই জন্য একটু তাড়াতাড়ি যায়। আর হাজব্যান্ডের আজকে একদমই সময় হবে না, আর এখন তো একদমই আনতেও যায় না, আমাকেই যেতে হয়। ওর ওই সময়টায় কাজ থাকে বলে ও বিরক্ত হয়ে যায়। স্কুলে ছুটির তো এখন আর কোনো টাইম জ্ঞান নেই, মানে কবে আগে ছুটি দিয়ে দেয়, কবে পরে ছুটি দেয়, কবে আবার টাইম মতো দেয়, তার কোনো হিসাব নেই। ওই গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বলে একদম যেতে চায় না আমার হাজব্যান্ড। কাজ কামাই করে যায়, কাজ ফেলে রেখেও আনতে যায়, তার মধ্যে যদি আবার এরকম করে না, ওই জন্য আনতে যেতে চায় না। এখন মেয়ে ওদিকে জুতো পরছে আর আমিও একদম রেডি হয়ে গেছি। এখন মেয়েকে দিয়ে এসে আর এই যে দেখো উঠোনটা একটু ঝাড়ু দেবো। উঠোনটা অনেক দিন ঝাড়ু দেওয়া হয়নি, কি বলো তো আমার উঠোনটা না খুব একটা নোংরা এখন আর হয় না, আম গাছের পাতা টাতাও অত পড়ে না, তাই নোংরা হয় না। আর এই যে কয়েকটা পাতা পড়েছিল, আর কালকে দেখেছিলে এখান থেকে কয়েকটা ঘাস তুলেছিলাম, মানে ওই টবের মধ্যে হয়েছিল, তো সেগুলো আর ঝাড়ু দেওয়া হয়নি, সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে আর ঝাড়ু দেওয়া হয়নি। তো আজকে এই যে স্কুল থেকে এসে আগ উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যাব চান করতে। আর কালকে যেহেতু বাসনপত্র সব মেজে রেখেছি, অতটাও আর চাপ নেই, তাড়াহুড়ো করতে হবে না, এই একটা সুবিধা জানো তো। মানে বৃহস্পতিবারে পুজোর মানে কিছুটা মানে জোগাড় যদি আগের দিনকে করে রাখা যায় না, তো সেই দিনটা তাড়াহুড়ো করা মানে করতে হয় না। আর বৃহস্পতিবারটা সবসময় তো চেষ্টা করি একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়ার জন্য, বেশি দেরি হয়ে গেলে না একদম ভালো লাগে না। যেহেতু আজকে লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার মানে লক্ষ্মী ঠাকুরের পুজো, তাই জন্য একদমই ভালো লাগে না দেরি হয়ে গেলে। তো এখন ওই 11টার মতো বাজে, তো আমি আমার কাজ হয়েই গেছে, শুধুমাত্র এই উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্যই আর কি একটু দেরি হলো। উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে চান করে চলে এসেছি পুজো দিতে। তো পুজোটাও আমার দেয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার সময় তো আমি খুব একটা ক্যামেরা করি না তোমরা জানো, আর এখন পুজো দিয়ে দিলাম তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো আমার লক্ষ্মী মাকে কত সুন্দর লাগছে। তো লক্ষ্মী মাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, শুধু লক্ষ্মী মাকে বলবো না, প্রত্যেকটা ঠাকুর মানে সব ঠাকুরের গলাতেই মালা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর আসনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তবে আজকে কুচো ফুল খুব একটা দেয়নি, অল্পই দিয়েছিলাম, তাই যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন আমার গাছেও খুব একটা আর ফুল ফোটে না জানো তো, আজকে একটা ফুল ফুটেছিল, আর গাছে দেখছি কুঁড়িই নেই, তো ফুল কোত্থেকে ফুটবে।
তো এই যে শীতকাল পড়ে যাচ্ছে আর গাছে খুব একটা ফুল হবেও না। আর আজকে তোমাদের বললাম না একটু ঠান্ডা 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 ভাব না, গরম আছে কিন্তু তার মধ্যেও দেখছি গা হাতে একটু কেমন শুষ্ক হয়ে যাচ্ছে, টান টান লাগছে। তাই আজকে একটু ক্রিম মেখে নিচ্ছি আর গা হাতেও একটু মেখে নেব। তো এটা তো নিভিয়ার ক্রিম, আমরা কিন্তু সারা সারা বছর বলবো না, মানে সারা শীতটা কিন্তু এই নিভিয়ার ক্রিমটাই মাখি আর গা হাতে বডি অয়েল মাখি। তবে এবারে একটা বলেছি হাজব্যান্ডকে অন্য একটা এনে দিতে, মানে ভেসলিনের এখন একটা জেল মতো বডি অয়েল মানে উঠেছে, আগের বছরেই উঠেছে। তো এখানে খুব একটা পাওয়া যাচ্ছিলো না, তো দেখা যাক এবছর যদি পাওয়া যায় তাহলে ওটাই আর কি নিয়ে আসবো। তো এখন একটু সিঁদুর পরে নিচ্ছি, আজকে বৃহস্পতিবার আর মানে শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু বৃহস্পতিবার তো আমি শ্যাম্পু করি না, তো কালকে একটু শ্যাম্পু করে নেব। তো সিঁদুরটা পরে আর এই যে চুল আঁচড়াচ্ছি, চুলটাও খুব একটা আমি আর এখন আঁচড়াই না জানো তো, সারাদিনে একবার আঁচড়াই কি নাই আঁচড়াই, রাত্রিবেলা তবে মাঝে মধ্যে একটু মানে আঁচড়াতে হয় বিনুনি করার জন্য, চুল খুলে তো আর শোয়া উচিত না, তাই জন্যে। আর চুলের ডগটা কিন্তু আমি পুজোর সময় কেটেছিলাম, তারপরেও ডগটা দেখছি কেমন মতো হয়ে গেছে। তো আমার আবার চুল কাটতে খুব মায়া লাগে জানো তো, এর থেকেও বড় চুল আমার ছিল, একদম হাঁটুর কাছে চলে গিয়েছিলো। তো সবাই আর কি বকাবকি করতো বলে চুলটা অনেকটা ছোট করে নিয়েছি। তো আমার চুল কাটতে একদমই ভালো লাগে না, কিন্তু সবাই যখন বলে না তখন নিজের খারাপ লাগে। তো অনেকটা বড়ই চুল ছিল, তো সবার কথা শুনেই কেটে একদম কোমর পর্যন্ত করে নিয়েছি, নইলে একদম হাঁটুর কাছে চুল চলে গিয়েছিলো। আর ডগার দিকটা একটু পাতলাও হয়ে গেছিলো, তাই জন্য আরও কেটে নিলাম। এখন এই যে একটু জল আর একটু সন্দেশ খেয়ে নিচ্ছি, মানে ঠাকুরের প্রসাদ সন্দেশ আর একটু জল খেয়ে নিচ্ছি। তো খুব জল তেষ্টাও পেয়েছে, চাউমিন খেলে না খুব জল তেষ্টা পাই। তো এই সারাদিন মানে সকালবেলা যদি চাউমিন খাই না, শুধু সারাদিন জল তেষ্টা পাবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।